আমাদের চূড়ান্ত উল্লাস তো সেদিন, যেদিন আমরা বলবো ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আমাদের চূড়ান্ত আনন্দ তো সেদিন হবে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পর। এইবার জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। ওই আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমার থেকে সব চিন্তা দূর করে দিয়েছেন। হাসরের ময়দানে চিন্তিত ছিলাম, আমলনামা না জানি ডান হাতে আসে কিনা, কি জানি হয় আমার পরিণতি, কি জানি হয় আমার ফয়সালা, আমি কি জান্নাতের বাসিন্দা হই নাকি জাহান্নামে চলে যাই। এত এত পেরেশানি, সবগুলো থেকে যে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন সে আল্লাহর প্রশংসা। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, যে আল্লাহ আমাকে চিরস্থায়ী আবাসস্থল দান করেছেন সে আল্লাহর প্রশংসা। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। এখানে আমাদেরকে কোনো কষ্ট, কোনো ক্লান্তি, কোনো দুঃখ, কোনো দুর্দশা, কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না। সেদিন তো আমাদের চূড়ান্ত আনন্দের দিন, সেদিন তো আমাদের চূড়ান্ত ঈদ, সেদিন তো আমাদের চূড়ান্ত খুশি আর উল্লাসের দিন, যেদিন আমরা আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর প্রশংসা করব। পক্ষান্তরে একদল কাফের তারা বলবে والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। কাফেররা সেদিন বলবে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আমাদের অবস্থাটা তো এমন হচ্ছে না যে আমরা মরব, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আমাদের অবস্থাটা তো এমন না যে আমরা আমাদের কষ্ট কিছুটা নিবারণ করা হবে, আযাব কিছুটা হালকা করা হবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা চিৎকার করবে, তারা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আমাদেরকে এখান থেকে একটু বের করে দেন, আমরা ভালো কাজ করে ফিরে আসব। আল্লাহর ফেরেশতারা জবাব দিবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে সময় এসেছিল, তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছিল 60 বছর, 70 বছরের একটা হায়াতে জিন্দেগি দেওয়া হয়েছিল। তোমরা সে সময়ে ইবাদত করো নাই, তোমরা সে সময়ে আমলে সালেহ করো নাই, নেক কাজ করো নাই। আজকে তোমরা বের হতে চাইতেছো নেক আমল করার জন্য, কিন্তু আজকে আর সে সুযোগ দেওয়া হবে না। ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, আজকে তোমরা ভোগ করতে থাকো। আজকে যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, যারা নিজের উপরে নিজে গুনাহ করে নিজের উপর নিজে অত্যাচার করেছে, তাদেরকে আজকে কোনো সাহায্যকারী নাই। সুতরাং এখানে আযাব ভোগ করতে থাকো, তোমাদের আজকে শুধু আযাব ভোগ করাই আছে, তোমাদেরকে বেরও করা হবে না, আযাবকে হালকাও করা হবে না। নাউযুবিল্লাহ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে, মাহ রমাদানের শেষ জুমা, জুমাতুল বিদায়ের দিনে, প্রতিকূল অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম সারির মুসল্লি হয়ে জামে মসজিদে আসার, বসার, সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে
কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে করম, পবিত্র মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তে আমরা। মাহে রমাদান শুরু করেছিলাম আল্লাহ তাআলার রহমত অজর ধারায় বর্ষণ হইতেছিল। মাঝের অংশে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য মানুষকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন, আর শেষ অংশে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন। মাহে রমাদান এলো আর চলে গেল, এই তো সেদিন শুরু হলো, শেষ আজকে। কিন্তু এরই মাঝে বহু মানুষ ছিল জাহান্নামের দ্বার প্রান্তে, একটু হোঁচট খেলেই জাহান্নামে পড়ে যেত। সে মানুষটা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আবার বহু মানুষ যেখানকার মানুষ সেখানেই পড়ে আছে। মাহে রমাদানের শেষ জুমা, জুমাতুল বিদা। মুমিন বলতেই এদিনে কিছু হিসাব নিকাশ করবে যে মাহে রমাদানে আমি কি পেলাম আর কি হারালাম, কি পেয়েছি আমি মাহে রমাদানে। রমাদান দে আমাকে অপুরন্ত আল্লাহর নিয়ামত দিতে এসেছে, আমি নিয়ামত গুলো পেয়েছি কিনা এই হিসাব মুমিন বলতেই সে করবে। রমাদানে আমি কি পেয়েছি কি হারিয়েছি। আপনি যদি বলেন যে এত হিসাবের দরকার নাই, পাইলে পাইলে পাইলাম, না পাইলে নাই, হারাইলে হারাইলাম, না হারাইলে নাই, বিষয়টা এত সহজ না। এত সহজ যদি হইতো তাহলে প্রসিদ্ধ হাদিস আমাদের সকলেরই জানা আছে। জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে মাহে রমাদান পেল অথচ ক্ষমা পাইল না, সে ধ্বংস হয়ে যাক। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন আমিন। এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে? জিবরিলের মতো সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, তিনি বলেছেন যে তারা ধ্বংস হয়ে যাক যারা রমজান পেল ক্ষমা পাইল না। আর সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যাকে কেন্দ্র করে গোটা দুনিয়া, সে রাসূল বলেছেন আমিন। কত মারাত্মক বিষয়! এত সাধারণ বিষয় নয় যে পেলে পেলাম, না পেলে নাই, হারালে হারালাম, না হারালে নাই, এমন নয়। বরঞ্চ কেউ যদি রমজানকে পেয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে যদি ক্ষমা না পায়, আমরা যদি কেউ ক্ষমা না পেয়ে থাকি, তাহলে নিশ্চিত ধ্বংস, নিশ্চিত ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রতিটি নাম, প্রতিটি মানুষের নামগুলো আল্লাহর জান্নাতের দফতরে লিখে নিক, বলুন আমিন। এছাড়া উপায় নেই। জুমাতুল বিদাকে এজন্যই গুরুত্ব দেওয়া হয়েছে
যদিও শরীয়ত গুরুত্ব দেয় নাই, কোরআন হাদিসের গুরুত্ব আসে নাই, কিন্তু মুমিন বলতে এই দিনটাকে গুরুত্ব দিয়ে থাকে। কারণ এটা বছরের শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিন। বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান, আর শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এখানে দুইটা জিনিস একত্রিত হয়েছে, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ দিন। এই যে একটা বরকতের দিন, আবার হায়াতে বেঁচে থাকলে 1 বছর পরে পাওয়া যাবে। রমজানে আমাদের আজকের এই শেষ দিবসে, শেষ দিনে, এবছর আমরা জুমাতুল বিদা দিয়েই রমজানকে বিদায় জানাচ্ছি। এই শেষ দিনেই আমাদের হিসাব করতে হবে যে আমাদের রমজানটা আমার জীবনের মধ্যে কতটুকু পরিবর্তন এনেছে। আমার অনেক ভাই আছে যে রমজানে অনেক ইবাদত বন্দেগী করছে, ভালো, কিন্তু চাঁদ ওঠার সাথে সাথে সব শেষ। এই জাতের মুসলমান আছে না ভাই? চাঁদ উঠছে, এই পুরা রমজানে কিন্তু দাড়ি কামায় নাই। চাঁদ ওঠার সাথে সাথে সেলুনে ভিড় দাড়ি কামানোর জন্য। কি লাভ হলো? পুরা রমজানে কিন্তু গুনাহ করে নাই, চাঁদ ওঠার সাথে সাথে আবার আগের মতো গুনাহে লিপ্ত হয়ে গেছে। এদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই মহিলার মতো হয়ে যেও না। কোন মহিলার মতে? যে মহিলা সারাদিন ধরে সুতা বুনলো, সুতা পাকাইলো সারাদিন ধরে, সারাদিন সুতা পাকানোর পর, সুতা বোনার পরে সন্ধ্যা বেলায় ওই পাকানো সুতাটাকে কেচে দিয়ে কেটে ফেললো। সারাদিন পরিশ্রম, সারাদিন একাগ্র চিত্তে নিজের মনের মাধুরী দিয়ে কাজটা শেষ করলো, সন্ধ্যাবেলায় নিজের কাজটাকে নিজে ধ্বংস করে ফেললো। আল্লাহ তাআলা বলেন, তার মতো হয়ে যেও না। ঠিক তেমনি ভাবে কোন মুসলমান, কোন ইমানদার যদি সারা মাস ইবাদত করার পরে চাঁদ ওঠার সাথে সাথে, রমজান চলে যাওয়ার সাথে সাথে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, রমাদানের আগে যে অবস্থা ছিল জীবনের সে অবস্থায় ফিরে যায়, তাহলে এই ব্যক্তির রমজান কোনো কাজেই এলো না, কোনো কাজেই আসে নাই। কারণ আমার ইবাদত, আমার বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই, এর প্রমাণ হচ্ছে যদি আমি ইবাদতের মধ্যে দায়েম থাকি, সবসময় ওই ইবাদত আমি করতে থাকি, আমার ইবাদতের মধ্যে যদি ধারাবাহিকতা থাকি, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার এই আমল, এই ইবাদতকে কবুল করেছে। আর একদিন এক মাস অনেক মনে ছিল ইবাদত করলাম, এরপরে আবার ফরজ নামাজেও নাই, যদি এমন হয় তাহলে বুঝতে হবে এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। 1 মাস ধরে আমি যে ইবাদত করেছি আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আর যদি এর মধ্যে লাগাতার হয়, লাগাতার করা হয়, বোঝা যায় যে এই আমল আল্লাহ তাআলা পছন্দ করেছে, আল্লাহ কবুল করেছেন। এজন্য আমাদের
আমলের ধারাবাহিকতা, মাহে রমাদান আসার পরে আমরা যেভাবে আমল করতেছিলাম, এই আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই আমল যেন ছুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শয়তান যেন আমাকে আক্রমণ করতে না পারে। আমাকে শুধু একটু সচেতন থাকতে হবে। আমি যদি একটু সচেতন থাকি তাহলে শয়তান আর আমাকে আক্রমণ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত হলো দুর্বল। শয়তানের চক্রান্ত কি? দুর্বল। আমার একটা সিদ্ধান্তই শয়তানকে নিস্তেনাবুদ করে দেওয়া যায়। তো শয়তান যত চক্রান্তই করুক না কেন, আমি যদি সিদ্ধান্ত নিই যে শয়তান আমি তোমাকে খুশি করব না, আমি আমার আল্লাহকে খুশি করব, তোমার কথা মতো চলবো না, আমি আল্লাহর কথা মতো চলবো, শয়তান এখানে পরাস্ত হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা নিজে সাহায্য করবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এজন্য শয়তান যেন আমাকে আক্রমণ করতে না পারে। আজকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি যেন শয়তানের পথে হাঁটা শুরু করে না দিই, বরঞ্চ আমি এই গত একটি মাস যে পথে চলার চেষ্টা করেছি, আল্লাহর হুকুমকে যেভাবে মানার চেষ্টা করেছি সেভাবে আমি মানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ তাআলার কাছে ওই আমল বেশি প্রিয় যে আমল লাগাতার করা হয়, সব সময় করা হয়, যে আমলের উপরে থেকে ইবাদত করা হয়। কয়দিন করলাম কয়দিন ছাড়লাম এই আমল আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হচ্ছে লাগাতার করতে থাকা। আমরা তো ইবাদত বন্দেগী এর জন্যই পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এখানে অন্য কাজ করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আমাদের কাজ হলো আমল করা। কি করা ভাই? দুনিয়াতে কাজ হচ্ছে আমল করা, পরিশ্রম করা। এই যে গত একটি মাস রোজা রাখছেন, অবশ্যই কষ্ট হয়েছে, কি ঠিক না? রাত্রিবেলায় তারাবি পড়ছেন, কষ্ট হয় নাই? তারপরে অন্যান্য নিজের মতো নিজে জিকির আজকার, তেলাওয়াত, দান সাদাকা, ইতিকাফ, এগুলো সবগুলোতেই কষ্ট আছে। আর কোরবানি, ত্যাগ যত বেশি সওয়াবও তত বেশি। বলুন সুবহানাল্লাহ। যার কষ্ট যত বেশি সওয়াবও তত বেশি। অনেকে কয় যে না না কষ্ট হয় না, কষ্ট হয় না। কষ্ট হয় না কইলে সওয়াব নাই, কষ্ট হয় কইলে সওয়াব আছে। যে কষ্ট হইতেছে তবু আল্লাহর জন্য রাখতেছে, এতে আল্লাহ তাআলা খুশি হয়। অনেকে মনে করে কষ্ট না হয় না বললে মনে আল্লাহ খুশি হয় না। আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার অনেক কষ্ট হইতেছে, শুধু আপনার খুশির জন্য কষ্ট করতেছে, এতে আল্লাহ তাআলা খুশি হবে, নারাজ হবেন। যত ইবাদত বন্দেগী এগুলো সবগুলোতে কষ্ট আছে। আমরা কষ্ট করেছি, দুনিয়াটা কষ্টের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মেহনত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। দুনিয়াটা মেহনতের জন্য। ঈমানদার দুনিয়াতে অবসর থাকবে না। ঈমানদার দুনিয়াতে আনন্দ করার জন্য আসে নাই। ঈমানদার দুনিয়াতে বিশ্রাম নেওয়ার জন্য আসে নাই। ঈমানদার দুনিয়াতে করবে কষ্ট, কবরে নিবে বিশ্রাম, আর জান্নাতে গিয়ে করে সেখানে গিয়ে করবে আনন্দ ফুর্তি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা। কার জন্য? ঈমানদারের জন্য। দুনিয়া কিসের জায়গা? কার জন্য? আর এই ঈমানদার দুনিয়াতে কষ্ট করে বিশ্রাম নেবে কোথায়? কবরে। বিশ্রাম কোথায়? কবরে। আর এর ফল ভোগ করবে কোথায়? জান্নাতে। ঈমানদারের জীবনের চক্রটা এটাই, যে সে দুনিয়াতে কষ্ট করবে, কবরে বিশ্রাম নিবে, আর এই কষ্টের ফল ভোগ করবে আল্লাহর জান্নাত।
সেটাই তো চূড়ান্ত ভোগ, সেটাই তো চূড়ান্ত বিলাস, সেটাই তো চূড়ান্ত শান্তির জায়গা। সেই শান্তির জায়গার মধ্যে অশান্তির রেশ মাত্রও নাই, সেখানে বিন্দু মাত্র কোনো পেরেশানি নাই, সেখানে বিন্দু মাত্র কোনো দুঃখ কষ্টের নাম গন্ধও নাই। এই যে ঈদ করবে, আমরা ঈদ করব বা আনন্দ ফুর্তি করব, এই আনন্দ ফুর্তির মধ্যে, এই তোমরা পিছনে যাও, পিছনে যাও, কথা কইও না, পিছনে যাও। দুনিয়ার আনন্দ ফুর্তির মাঝেও বিষাদ নেমে আসে, আসে না? আনন্দ ফুর্তির মাঝেও কষ্ট নেমে আসে, ঠিক কিনা? মানুষগুলো যাচ্ছে বাড়িতে ঈদের আনন্দ করার জন্য, কিন্তু সবার ঈদটা কি আনন্দের হবে? লঞ্চ দুর্ঘটনা ঘটলো, আপনারা দেখছেন ইন্টারনেটের কল্যাণে। ট্রেন দুর্ঘটনা হলো, বাস দুর্ঘটনা হলো, রাস্তায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে, নৌপথে দুর্ঘটনা ঘটতেছে, ট্রেন পথে দুর্ঘটনা ঘটতেছে। এই যে আনন্দ বিষাদ হয়ে গেছে। আনন্দের জন্য যাচ্ছে, সে আনন্দের মধ্যে হঠাৎ করে এক অন্ধকার নেমে এসেছে। গোটা জাতির জীবনেই সবার জন্যই চিন্তার বিষয়। গরু ছাগলের সামনে অনেক ঘটনা ঘটে, সে শিক্ষা গ্রহণ করে না। মানুষের সামনে ঘটনা ঘটলে সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এ মানুষগুলোর বাড়িতে কি অবস্থা আজকে, হাহাকার। এদের ঈদগুলো বিষাদে পরিণত হয়েছে। দুনিয়ার কোনো আনন্দ, কোনো সুখ, কোনো উল্লাস চূড়ান্ত নয়। জান্নাতের সে আনন্দের মধ্যে কোনো বিষাদের নামগন্ধও থাকবে না। সেখানে কেউ আপনাকে ছেড়ে যাবে না, আপনারও ছেড়ে যাওয়ার ভয় থাকবে না। এখানে যত আনন্দেই থাকুক, মনের মধ্যে একটা পেরেশানি থাকে যে কখন জানি চলে যেতে হয়, কখন জানি অসুস্থ হয়ে যায়, নাকি অন্য কেউ চলে যায়, নাকি অন্য কোনো বিপদ নেমে আসে, কত ধরনের পেরেশানি। কিন্তু সেখানে পেরেশানির নাম মাত্রও থাকবে না। সেখানে শুধু ভোগ আর ভোগ, বিলাস আর বিলাস, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। তো যারা আজকে জগতে ঈদের আনন্দের সাথে আল্লাহ তাআলার অবাধ্যকে মিশিয়ে ফেলবে, ঈদের আনন্দ করবে গান বাদ্য বাজনা বাজিয়ে, বেপর্দা বেহায়াপনা বেরেল্লাফানার মাধ্যমে, তারা কি ওই জান্নাতের সে আনন্দ উল্লাস করতে পারবে? তাদের জন্য তো সে আনন্দ উল্লাস হবে না। এই পচা গান্ধা আনন্দ উল্লাসের জন্য সেই চির আনন্দের জায়গাটা তাদের জন্য বন্ধ। এজন্য আমাদের ঈদটা যেন হয় আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে মুক্ত অবস্থা। আমাদের ঈদ যেন হয় ইবাদত। ঈদের সময় যেন আমরা খেয়াল রাখবো কোনো ধরনের বেহায়াফনা বেরাল্লাফনা, কোনো ধরনের বাদ্য বাজনা, কোনো ধরনের অপসংস্কৃতি আমাদের সমাজের মধ্যে না আসতে পারে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঈদ হবে আল্লাহ তাআলার রেজামন্দির সাথে। এই ঈদ আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন, সুতরাং সে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, সেভাবে আমাদের ঈদ উদযাপন করতে হবে। মনে রাখতে হবে আমাদের চূড়ান্ত উল্লাস জান্নাতে গেলে, বলুন সুবহানাল্লাহ। আমাদের চূড়ান্ত উল্লাস তো সেদিন, যেদিন আমরা বলবো ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আমাদের চূড়ান্ত আনন্দ তো সেদিন হবে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পর। এইবার জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। ওই আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমার থেকে সব চিন্তা দূর করে দিয়েছেন। হাসরের ময়দানে চিন্তিত ছিলাম, আমলনামা না জানি ডান হাতে আসে কিনা, কি জানি হয় আমার পরিণতি, কি জানি হয় আমার ফয়সালা, আমি কি জান্নাতের বাসিন্দা হই নাকি জাহান্নামে চলে যাই।
এত এত পেরেশানি সবগুলো থেকে যে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, যে আল্লাহ আমাকে চিরস্থায়ী আবাসস্থল দান করেছেন, সে আল্লাহর প্রশংসা। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এখানে আমাদেরকে কোনো কষ্ট, কোনো ক্লান্তি, কোনো দুঃখ, কোনো দুর্দশা, কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না। সেদিন তো আমাদের চূড়ান্ত আনন্দের দিন, সেদিন তো আমাদের চূড়ান্ত ঈদ, সেদিন তো আমাদের চূড়ান্ত খুশি আর উল্লাসের দিন, যেদিন আমরা আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর প্রশংসা করব। পক্ষান্তরে একদল কাফের, তারা বলবে ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। কাফেররা সেদিন বলবে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আমাদের অবস্থাটা তো এমন হচ্ছে না যে আমরা মরব, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আমাদের অবস্থাটা তো এমন না যে আমরা, আমাদের কষ্ট কিছুটা নিবারণ করা হবে, আযাব কিছুটা হালকা করা হবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা চিৎকার করবে, তারা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আমাদেরকে এখান থেকে একটু বের করে দেন, আমরা ভালো কাজ করে ফিরে আসব। আল্লাহর ফেরেশতারা জবাব দিবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে সময় এসেছিল, তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছিল 60 বছর, 70 বছরের একটা হায়াতে জিন্দেগি দেওয়া হয়েছিল, তোমরা সে সময় ইবাদত করো নাই, তোমরা সে সময় আমলে সালেহ করো নাই, নেক কাজ করো নাই। আজকে তোমরা বের হতে চাইতেছো নেক আমল করার জন্য, কিন্তু আজকে আর সে সুযোগ দেওয়া হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, আজকে তোমরা ভোগ করতে থাকো। আজকে যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, যারা নিজের উপরে নিজে গুনাহ করে নিজের উপর নিজে অত্যাচার করেছে, তাদেরকে আজকে কোনো সাহায্যকারী নাই। সুতরাং এখানে আযাব ভোগ করতে থাকো, তোমাদের আজকে শুধু আযাব ভোগ করাই আছে, তোমাদেরকে বেরও করা হবে না, আযাবকে হালকাও করা হবে না। নাউযুবিল্লাহ। যেদিন জাহান্নামীদের এই অবস্থা হবে, সেদিন যারা ঈমানদার তারা যে কত খুশি হবে। হায়, তোমরা তো আনন্দ উল্লাসে সময় ব্যয় করেছো, মাহে রমাদান এসেছিল তোমাদের মাঝে তোমাদেরকে ক্ষমা করানোর জন্যে, তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্যে মাহে রমাদান এসেছিল, অথচ তুমি তো কোনো কর্ণপাতই করো নাই, তোমার তো কোনো হৃদয়ের মধ্যে কোনো ধরনের ভাব আবেগ উদ্ভূতই হয় নাই। আজকে তোমাদের এই অবস্থা, আর আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের থেকে সকল পেরেশানি দূর করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অপরন্ত নিয়ামতের মধ্যে রেখে দিয়েছে। চূড়ান্ত আনন্দ তো সেদিন, যেদিন আমাদের কোনো পেরেশানি থাকবে না, যেদিন আমাদের শরীর কোনোদিন অসুস্থ হবে না, হওয়ার চিন্তা থাকবে না, কেউ চলে যাওয়ার চিন্তা থাকবে না, নিজে চলে যাওয়ার পেরেশানি থাকবে না, শুধু আনন্দ আর আনন্দ, উল্লাস আর উল্লাসে সময় কাটবে। হাজার হাজার বছর, কালের পর কাল, যুগের পর যুগ, অনন্তকাল, যার শুরু আছে কোনো শেষ নাই, আনন্দের শুরু আছে কোনো শেষ নাই। আল্লাহ তাআলা সেদিন, সে সময় আমাদের জন্য চূড়ান্ত আনন্দের দিন। আজকে গান শুনে যুবক এ কান নষ্ট করতেছো,
অথচ এক এক কনসার্টে চলে যাবে, জান্নাতীদের জন্য কনসার্টের আয়োজন হবে, সেখানে হুর পরীরা নাচবে আর অসাধারণ বাদ্যযন্ত্র হবে, মানুষের আনন্দ চিত্তে শুনতে থাকবে, তাকিয়ে থাকবে আল্লাহ তাআলার অপুরন্ত নিয়ামতের দিকে, আর এর মধ্যে হাজার হাজার বছর চলে যাবে, টেরও পাবে না। সেটা তো হচ্ছে চূড়ান্ত আনন্দ, চূড়ান্ত সুখের জায়গা। সেই চূড়ান্ত সুখের জায়গা এই পচা গান্দা সুখ আনন্দ করতে যায় যদি আমরা হারিয়ে ফেলি, এটা আমরা অত্যন্ত বোকামি করব। সুতরাং মুমিন বলতেই সকলের কাছে অনুরোধ থাকবে, এই ঈদকে উপলক্ষ করে কোনো ধরনের বেহায়াপনা আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কোনো ধরনের ব্যাপারদিগির মধ্যে আমরা যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? কোনো ধরনের মদ গাজার কোনো অনুষ্ঠান, সে সমস্ত অনুষ্ঠানে আমরা যাব না। ঠিক আছে ইনশাআল্লাহ? কোনো ধরনের বাদ্য বাজনা, বেহায়াপনা, এগুলোর মধ্যে আমরা শামিল হব না। রাজি আছি ইনশাআল্লাহ? অনেকে তো ওই যে বক্স গানের বাজানোর জন্য রেডি করে রাখছি, কইয়া রাখছে দিতে হইব আম করে। না ভাই, এগুলো করবেন না। আল্লাহ তাআলাকে নারাজ করে আমি আপনি ভালো থাকতে পারবো না। আমাদের ভালো, আমাদের মন্দ, আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের হাসি, আমাদের কান্না যে আল্লাহ তাআলার হাতে, সে আল্লাহকে যদি নারাজ করে ফেলি আমাদের কোনোদিনও শান্তি হবে না। এজন্য আল্লাহকে খুশি করে যতটুকুন আনন্দ করা যায়, যতটুক আনন্দ করা যায় ততটুকুন করব, চূড়ান্ত জান্নাতে গিয়ে করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি সুখ শান্তি দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মানুষের নাম আল্লাহর জান্নাতি বান্দাদের দফতরে লিখে নিক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কত বাজছে? তো আমরা এই মাহে রমাদানে যে কাজগুলো করেছিলাম, এই কাজগুলো ধরে রাখার চেষ্টা করব। মাহে রমাদানে আমাদের তাকওয়ার সবক ছিল। তাকওয়া, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো জীবনের সর্বক্ষেত্রে একজনকে স্মরণ করব, তিনি কে? আমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আমি একেবারে নির্জনে, একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, তখনও যদি কোনো গুনাহের উপলক্ষ আসে, দুনিয়ার কেউ দেখবে না, আমার পাশে যে শুয়ে আছে সেও দেখে না, একজন দেখে, তিনি কে? রমজান এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্যই তো একজন মানুষ রোজাদার, সে বাথরুমে গেছে, টয়লেটে, ওয়াশরুমে গেছে, যায়া ওযু করতেছে, এই একটু পানি, এক বিন্দু পানি একটু হলকের মধ্যে গেছে, এমন কি কুলি করে ফেলে দিছে, দেওয়ার পরে জিহ্বাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন এটা গিলে ফেলছে, এখন দৌড়ায় আইছে হুজুরের কাছে, হুজুর আমার তো এই অবস্থা, আমার কি রোজাটা আছে না গেছে? কারণ এই রমজান আমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে এই যে আমার জিহ্বার ঠান্ডা অনুভব হওয়া, দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানে, তিনি কে? তা আল্লাহ তাআলা তো জানে আমার রোজাটা জানি আসেনি। এই যে রোজার ক্ষেত্রে যেভাবে আপনি খেয়াল করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে করে খেয়াল করতে হবে। আমি যেখানেই থাকি আমার আল্লাহ আমাকে দেখতেছে, কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। আমি মানুষের সামনেই আছি, কেউ বুঝতেছে না, কিন্তু আমার আল্লাহ তো বুঝতেছে। আমার জিহ্বার ঠান্ডার অনুভব যেমন শুধু আমি বুঝেছি, আর কেউ বুঝে নাই, কিন্তু দিল কেঁপে উঠেছে, আমার রোজাটা জানি আসেনি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা সবকিছু আমার দেখেন। আল্লাহ বলছেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমরা যে চোখের কোনা দিয়া যে খেয়ানত করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো মানুষ বুঝতেও পারে না, যিনি বুঝতে পারেন তিনি কে? ওয়া মা তুখফিস সুদূর, দিল দিয়ে কি চিন্তা করো কেউ জানে না, জানে কি? এর নাম হচ্ছে তাকওয়া। এই রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে
যে রোজার ক্ষেত্রে যেমন সব জায়গায় ভেবেছো যে আল্লাহ তো আমাকে দেখতেছে, সব জায়গায় ভেবেছো যে আল্লাহ তো বুঝছে, সর্বক্ষেত্রে এভাবে বুঝবে যে আমি একজনকে ওজনে কম দিতেছি, খাদ্যে ভেজাল দিতেছি, সে বুঝে না, কিন্তু একজন তো বুঝতেছে, তিনি তো আমার ব্যবসায় উন্নতি দিবে না, তিনি তো আমার উপর নারাজ হয়ে যাবে। একথা চিন্তা করতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? এর নাম কি? তাকওয়া। অর্থাৎ আমি যেখানেই যাই আমাকে আল্লাহ দেখতেছে, এর নাম তাকওয়া। আর কেউ যদি এই গুণ অবলম্বন করতে পারে, তার দুনিয়ার জীবনও কামিয়াব, আখিরাতের জীবনও কামিয়াব। দুনিয়াতে আল্লাহ তাআলা তার জন্য আসমান জমিনের দরজা খুলে দিবে, বরকতের দরজা খুলে দিবে। আর আখিরাতে আল্লাহ জান্নাত বানাইছে তাকওয়াবানদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে সেই বেশি দামি। আমরা আজকে নিজে দামি হওয়ার জন্য দামি পোশাকের প্রতিযোগিতা করতেছি, কে কত দামি পোশাক করতে পারে, কে কত দামি পারফিউম ব্যবহার করতে পারি, কে কত দামি ঘড়ি ব্যবহার করতে পারি, কে কত দামি মোবাইল নিতে পারি। দামি হওয়ার জন্য আল্লাহ বলে এগুলোর কোনো কিছু আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে দাম হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে দামি হলো সে ব্যক্তি যার দিলে বেশি তাকওয়া, যার দিলে বেশি আল্লাহর ভয়, যে বেশি মুত্তাকি, সে আমি আল্লাহর কাছে তত বেশি দামি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাকওয়ার দাম। আর আল্লাহর কাছে যে দামি সে সত্যিকারের দামি। দুনিয়ার যে দামগুলোকে আমরা দামি মনে করি এগুলো কোনো দামি না। আল্লাহর কাছে হযরতে বেলাল দামি ছিলেন, আজ পর্যন্ত আমরা সম্মানের সাথে নিচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু বেলালের দেশের কত প্রধানমন্ত্রী আসছে আর গেছে, আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রীর নামই কেউ জানে না, ঠিক কিনা? বেলাল যখন দুনিয়াতে ছিল তখন বেলালের দেশের প্রধানমন্ত্রীর নাম এখন কেউ জানে? কিন্তু বেলালের নাম ঠিকই আছে পৃথিবীতে। এভাবে করে এই পৃথিবীতে তারাই বেশি সম্মানিত, যারা বেশি মুত্তাকি, তাদের সম্মান স্থায়ী। যারা তাকওয়াবান তাদের সম্মান স্থায়ী। আর আপনি মোবাইল দিয়ে সম্মান অর্জন করবেন, আপনি দামি জামা পরে সম্মান অর্জন করতে চান, দামি ঘড়ি দিয়ে সম্মান অর্জন করতে চান, এটা ক্ষণস্থায়ী। একটু পরে আপনি যে মজলিসে গেছেন যায়া দেখবেন আপনার চাইতে বড় দামি মোবাইল নিয়ে আরেকজন বইয়া রয়েছে, কি ঠিক কিনা? আপনার চাইতে আরো দামি জামা পরে আরেকজন বসে আছে। এটা কি দাম হলো? দামি হতে হলে আল্লাহর কাছে দামি হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ এই দাম আল্লাহ তাআলা দুনিয়াতেও রাখবেন, আখিরাতেও রাখবেন। বহু মানুষ আছে এমন, দুনিয়ার মানুষ চিন্তা না, কবরে গেছে 30 বছর পর কবর খুলে গেছে, দেখে যে এখনো লাশটা তাজা পড়ে আছে। এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে প্রকৃত সম্মান। আর যেগুলো আমরা দামি হওয়ার জন্য মানে চেষ্টা করতেছি, অর্জন করার চেষ্টা করতেছি, এগুলো প্রকৃত সম্মান না। এখন আছে তখন নাই, আবার দেখবেন যে মুহূর্তেই নাই। এই জন্য তাকওয়ার নীতি অবলম্বন করি। সব জায়গায় মনে রাখি যে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ বুঝতেছে, এ কথা মনে রাখি। এর নাম তাকওয়া। আমরা রমজানে কি করেছিলাম? আত্মসংযম করেছিলাম, যে নিজেকে নিয়ন্ত্রণ করেছিলাম। আমার সামনে খাবার আছে, পানিও আছে, পেটে ক্ষুধা আছে, কিন্তু আল্লাহর হুকুমের সামনে নিজেকে কন্ট্রোল করেছি। এই কন্ট্রোল সব সময় থাকতে হবে, যে আমার এখন প্রয়োজন আছে। বেগানা নারীর দিকে তাকাইতে চোখও চাইতেছে, মনেও চাইতেছে, আমার চাহিদাও আছে, আমার শরীরে টকবকে যৌবন, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, সুতরাং আমার চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার সামনে টাকা আছে, আমি যদি চুরি করি বা আমি আত্মসাৎ করি, করতে পারি, কিন্তু যে যার কাছ থেকে নিব, আমার কোম্পানি, সেও বুঝবে না, আমার রাষ্ট্র সেও বুঝবে না, আমার পাশে যে আসে সেও জানবে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। সুতরাং নিয়ন্ত্রণ করতে হবে। এই রমজানে আমরা নিয়ন্ত্রণ করাকে শিখেছি। খাবার আছে সামনে, খাই নাই, পানিও আছে সামনে, দামি দামি পানিও ফ্রিজে আছে, কিন্তু খাই নাই, স্ত্রী আছে কাছে, ভোগ করি নাই। এই যে একটা নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ সারা বছর আমাদেরকে করে যেতে হবে।
আমরা ধৈর্য ধারণ করেছিলাম, যে ধৈর্যের মধ্যে ছিলাম, যে আমার এখন খুব রাগ উঠছে, কিন্তু রোজার কারণে আমি নিজেকে সংবরণ করেছি, ধৈর্য ধারণ করেছি। এই রাগের কারণে নিজেকে যে ধৈর্য ধারণ করলাম, নিজেকে সংবরণ করলাম, রাগ হওয়ার পরেও এটা শুধু রমজানে না, সব সময় করার চেষ্টা করতে হবে। যে আমার রাগ হবে, কিন্তু আল্লাহর জন্য নিজেকে সংবরণ করলাম। এজন্য নিজেকে সংবরণ করা, রাগ গোসা এগুলো আসলে নিজেকে যেমন কন্ট্রোল করেছি রমজানে, এভাবে সারা বছর কন্ট্রোল করা। রমজানে যেভাবে আমরা দান করেছিলাম, আমাদের দানের হাতকে প্রসারিত করা, গরিব দুঃখীর দুঃখে এগিয়ে আসা, তাদের প্রয়োজনে এগিয়ে আসা, তাদের চিকিৎসায় এগিয়ে আসা, তাদের খাবারে এগিয়ে আসা, যে সবক নিয়েছিলাম রমজানে, সারা বছর এটা করব। আর রমজানে যে ইবাদত গুলো আমরা করেছিলাম, রাতে গভীর রাতে উঠেছি, উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেছি, আমরা সারা বছর এটা ধরে রাখার চেষ্টা করব। রমজানে তিলাওয়াতে কালাম করেছি, সারা বছর কিছু কিছু পড়ব। রমজানে প্রতিদিন 1 পারা পড়ছি, সারা বছর 1 পৃষ্ঠা পড়ি, প্রতিদিন 1 পৃষ্ঠা পড়ি, 1 পৃষ্ঠা না 1 লাইন পড়ি। কোরআন শরীফের সাথে একটা সম্পর্ক রাখি, কোরআনের সাথে একটা সম্পর্ক থাকা সারাটা বছর, যে কোরআনের সাথে আমার জীবন মিলে থাকবে। আমি পড়তে পারি না, প্রতিদিন কোরআন শরীফটাকে একটু বুকে নিব, একটু চুমো খাইব, একটু খুলে দেখব, এটাতেও সওয়াব আছে। কোরআনের সাথে একটা সম্পর্ক রাখা, আপনি পড়ে পারেন আর চুমো খাইয়ে পারেন, আর যেভাবে পারেন কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা। এই রমজানের এই কাজগুলো, তাকওয়া, আত্মসংযম, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা, ধৈর্য ধারণ করা, দানশীলতা, তারপরে আমরা কিছু বেশি ইবাদত করার চেষ্টা করেছি, সেগুলো আমরা সারা বছর করার চেষ্টা করব। বিশেষ করে রোজা, আমরা নফল রোজাগুলো রাখার চেষ্টা করব। রমজানে যেভাবে রেখেছি ফরজ, এভাবে সারা বছর সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা যায়। আইয়ামে বীজের রোজা, আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, এগুলো নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। এভাবে করে রমজানের শিক্ষাগুলো আমরা সারা বছর ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।